হাই, ওয়েলকাম টু বঙ্গের রেল। আজকের ভিডিওটা রেল সম্পর্কে না, আজকের ভিডিওটা এসএসসি। তা আজকে সিলেকশন পোস্টের স্ট্যাটাস বেরিয়েছে ইস্টার্ন রিজিয়নে। তা ফেসবুকের গ্রুপ থেকে জানতে পারলাম যে অনেকজনের ফর্ম রিজেক্ট হয়েছে ফটোর কারণে। কারণ এবারেই এসএসসি নতুন একটা প্যাটার্ন নিয়ে এসেছিলো যে লাইভ ফটো আপলোড করতে হবে। কারণ আগে আমরা কি করতাম, যে ফটো তোলা থাকতো তাকে জেপিজি ফরম্যাটে নিয়ে আপলোড করতে হতো। কিন্তু এবারই প্রথম আমরা লাইভ ফটো সবাই আপলোড করেছি, আমিও করেছি একটা দুটো পোস্টে, বাকিরাও করেছি। কিন্তু দেখলাম অনেকজনের ফটো কী হয়েছে, ফটোর জন্য পুরো ফর্মটাই রিজেক্ট হয়ে গেছে। আর এটা সত্যি খুব কষ্ট হয়, কারণ সবাই যে যেমন খুব প্রিপারেশান শুরু করে প্রথমে যখন বেকার থাকা অবস্থায় একটা এক্সামও যদি ক্যান্সেল হয় প্রচণ্ড দুঃখের ব্যাপার। কারণ সবাই প্রত্যেকটা এক্সামের জন্য কিছু না কিছু প্রিপারেশান করেই, বা সেই এক্সামটা যদি শুধুমাত্র ছবি আপলোড ঠিকঠাক হয়নি সেটার জন্য ক্যান্সেল হয়ে যায়, খুবই খারাপ লাগে। কিন্তু এবারে ছবি তোলাটা খুব ঝামেলাও হচ্ছিলো। মানে আমি যখন ছবি তুলছিলাম আমি দেখছিলাম এই কান আসছিল না, চুল আসছিল না। কিন্তু আমার ছবিটাতে আমি দেখি যে আমার দুটো কান দেখা যাচ্ছে না, একটা কান দেখা যাচ্ছিলো। কিন্তু আমার দুটো পোস্টে আমি অ্যাপ্লাই করেছিলাম, দুটোই আমার অ্যাকসেপ্ট হয়েছে। এবার যে কজন দিলাম রিজেক্ট হয়েছে তাদের ছবি আপলোড করেছে, তাদের দেখছিলাম তাদের মাথা কাটা গেছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী আসছে, শ্যাডো আসছে, মানে মাথার ছবি তুলেছে, কেউ হয়তো সেলফি তুলেছে, মাথার ছাওয়াটা দেওয়ালের মধ্যেই এসছে, এরকম ক্ষেত্রে রিজেক্ট হয়েছে। কিন্তু এসএসসি এমন একটা সংস্থা, সহজে কিন্তু এগুলো চেঞ্জ করবে, যাদের ক্যান্সেল হয়েছে তাদের ক্যান্সেলই রেখে দেবে। মানে এই যে নতুন মানে টিচার যারা আছে তারা একটু আন্দোলন করবে, হয়তো আন্দোলন করবে, বা এসএসসিকে মেল করা হবে। কিন্তু এসএসসি সাধারণত চেঞ্জ করে না, ওরা খুব ডিট যে আমি যেটা করেছি সেটাই হবে। হ্যাঁ, হতে পারে নেক্সট বারে ওরা কিছু প্ল্যান করতে পারে, কিন্তু এবারে যদি যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদের ক্যান্সেল হয়ে যাবে, যেটুকু আমার ধারণা। কারণ আমি আগেও দেখেছি এরকম করেছে এসএসসি, একবার ক্যান্সেল করলে তাদেরকে আর কোনো রকমভাবেই আবার সুযোগ দেয়নি। যেমন এবারে রেলের ক্ষেত্রে দেখছেন, ওই যে টেকনিশিয়ানের যে ফর্মগুলো বেরোচ্ছিলো ওখানেও এরকম ছবিতে অনেকজনের সমস্যা হচ্ছিলো। রেল কী করছিলো, প্রত্যেকজনকে এসএমএস করে বলছিলো আপনার ছবি প্রবলেম হচ্ছে বা সিগনেচার প্রবলেম হচ্ছে, সেগুলো আপলোড করুন। এটা রেল এবারেই নতুন নিয়ে এসছে, কারণ রেল হয়তো বুঝেছে যে সব রেলের ভ্যাকেশনের জন্য সবাই এত বছর ধরে বছর অপেক্ষা করে প্রিপারেশান নেয়, সেখানে শুধুমাত্র কেউ ছবি ঠিকঠাক করেনি, আপলোড করতে পারেনি বা সিগনেচার আপলোড করতে পারেনি, তার জন্য ফর্ম ক্যান্সেল হলে সত্যি সেটা মেনে নেওয়া যায় না, প্রচণ্ড দুঃখের বিষয় হয়। সেই জন্য রেল সেই ব্যবস্থাটা নিয়েছে। তো এসএসসিরও কিছু এরকম ব্যবস্থা নেওয়া উচিত, যে একদম ডিরেক্ট তুমি ফর্ম ক্যান্সেল করে না দিয়ে আরেকবার অপশন সুযোগ দাও যারা ক্যান্ডিডেট, যে হ্যাঁ এই ছবিতে তোমার সমস্যা হচ্ছে এরকম, বা কী কারণ এক্স্যাক্ট কারণটা মেনশন করে দেওয়া উচিত। কারণ শুধু বোঝা যাচ্ছে না ক্যান্সেল ছবির জন্য ফর্ম রিজেক্ট হচ্ছে, সেরকম করা উচিত না আমার পার্সোনালি মনে হয়। কিন্তু আমার পার্সোনালি মনে হওয়া বা ক্যান্ডিডেটদের পার্সোনালি মনে হওয়ার উপর কিছু ডিপেন্ড করে না এসএসসি নিজে যেটা ঠিক করবে সেটাই। আর যদি বা ঠিক করে এবারেতে ঠিক করার কোনো চান্স থাকে না, কারণ যে সমস্যা হয় ওরা নেক্সট বারেরটাই ঠিক করার চেষ্টা করে, এবারেরটা ঠিক করার কোনো সুযোগ নেই। তো অনেক ফর্ম ক্যান্সেল হচ্ছে আমি যেটুকু দেখতে পেলাম ফেসবুক গ্রুপগুলোতে। দেখো কী আর করা যাবে, একটু মেল টেল করে দেখো যাদের ক্যান্সেল হয়েছে, আর যদি ঠিক হয় না হলে অন্য এক্সামের জন্য, কারণ সিলেকশন পোস্টের পরে সিএইচএসএল আছে, সিএইচএসএল পরেও আরও রেল আছে এক্সাম, সিজিএলও আছে, সেইগুলোর জন্যই প্রিপারেশান নিতে হবে। আমারও তো প্রিপারেশান তেমন নিতেই পারিনি, যেটুকু জাস্ট আমার এক্সাম আছে 20 তারিখ করে এক্সাম আছে, জাস্ট ঘুরতে যাওয়াই হবে। কারণ এখন সেরকম এই 2-1টা মক দিয়ে দেখছিলাম, তেমন মার্কসও আসছে না, এই যে হবে ফালতুই ফর্ম ফিল আপটা করেছি, তাও কলকাতায় পড়েছে, আমার বাড়ির কাছেই পড়েছে, সেহেতু এক্সামটা দিতে যাব, একটা ছুটি অ্যাপ্লাই তো করে দিয়েছি, দেখা যাক কী হয়। বাই, সাবস্ক্রাইব টু বঙ্গের রেল, থ্যাংক ইউ।